আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে মুক্তি শেষ হয়ে যায়। এই পানটা যে দেব খাবে না ও আমার বশে হয়ে যাবে। ও আমার সামনে থেকে, মোহিনীর সামনে থেকে এমন ভাবে পালিয়ে গেল জানো। ওনার সামনে আমাদের চুপ। মোহিনীর সামনে কারোর কথা চলে না, ওরও না। খুব তাড়াতাড়ি বুলবুলের মধ্যে থেকে ওই নাগমণিটা বের করব আমি। মণি, কোন মণি? মানি টাকা। রম্ভা ওই কালকে উৎসব আছে তো, তাই শপিং এ যাওয়ার কথা বলছিল। হ্যাঁ তো তো মানে শুধু শুধু টাকা ওয়েস্ট করার কি দরকার? কেন, কি কারণে টাকা চাই ওর? আমি তো যা খুশি পরে নেব, তাই না? ওটাই বললাম ওকে। হ্যাঁ হ্যাঁ দিদি, চিন্তা করো না, তার কোনো দরকার হবে না তোমার। এই যে তোমার জন্যই নিয়ে এসেছি, মন্দিরে পুজো দিয়ে। জানি তোমার ঈশ্বরের ওপর কোনো বিশ্বাস নেই আর ভগবানের পুজোও তুমি করতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও আমার কর্তব্য তোমাকে করতেই হবে। থ্যাংক ইউ। কিন্তু আমি তোমার পুজো তো করতে পারি, তাই না? দেব, এসব কি? পারো, আসলে মোহিনীর জন্য মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম। কেন? কেন মানেটা কি? আরে আমার স্ত্রী আমার বাচ্চার মা হতে চলেছে, তাই আমাকে তো আমার দায়িত্ব পালন করতে হবে। দেব, মানলাম যে তুমি এই বাচ্চাটাকে মেনে নিয়েছো, কিন্তু মোহিনীকে নিজের স্ত্রী মানো তুমি? দেব, আমি কখনো এটা ভাবিনি যে এই দিনটাও আমাকে দেখতে হবে। এত হিংসে হচ্ছে কেন? দেব আমাকে নিজের স্ত্রী মেনে নিয়েছে, তাহলে ভালোবেসে থাকি না আমরা, একদম দিদি বোনের মতো। থ্যাংক ইউ। দেব, হুম, দেব তুমি কি করছো? মোহিনী আমাদের দেখে নেবে, আরে ছাড়ো। দেখুক না। আর এমনিতেও মোহিনীর ব্যাপারে আমার মুখ দিয়ে তুমি যা যা বলিয়েছো না, এটা তার শাস্তি। দেব, তোমাকে আমার একটা খুব জরুরি কাজ করে দিতে হবে। ব্যাপারটা কি? মোহিনী আমার বুলবুলের পিছনে একদম উঠে পড়ে লেগেছে। বুলবুলকে মোহিনীর হাত থেকে বাঁচানোর একটাই পথ আছে, মোহিনীর মনটা যেন ওর দিকে না থাকে। দেব তুমি পারো, একবার তোমার কথা শুনে আমি ওর কাছে গিয়েছিলাম, দ্বিতীয়বার আর না প্লিজ। তুমি খুব ভালো করে জানো কতটা ঘৃণা করি আমি ওকে। আমি জানি জানি জানি, আমি বুঝতে পারি, কিন্তু বুলবুলের জন্য করতেই হবে তোমার। আচ্ছা একটা কথা বলো, মোহিনীর সামনে তো তুমি একেবারে জ্বলে পুড়ে যাচ্ছিলে, কেন? হ্যাঁ তো, হিংসে তো হবেই। তুমি আমার স্বামী, হুম। আর কেউ তোমাকে এইভাবে ধরবে আর আমার হিংসে হবে না? আচ্ছা তোমার মাথায় চলছেটা কি, কি করতে চাও সেটা তো বলো। তুমি খুব তাড়াতাড়ি জেনে যাবে যে আমার মাথায় কি চলছে। আমাদের এমন কিছু করতে হবে যাতে মোহিনী ভয় পেয়ে যায়। আচ্ছা তোমার মাথায় চলছেটা কি, কি করতে চাও সেটা তো বলো। তুমি খুব তাড়াতাড়ি জেনে যাবে যে আমার মাথায় কি চলছে। মোহিনী আসছে মনে হয়। দেব তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, যাও যাও। হে নাগপুরুষ, প্রকট হন, এক্ষুনি আপনাকে দরকার এখানে। পারো, প্রণাম। যাতে মোহিনী ভয় পেয়ে যায়।
এবার আপনি বলে দিন নাগপুরুষ, আমি কি করব? মোহিনীর বাচ্চা হবে এটা জানতে পেরে আমি মোহিনীকে ওই মণিটা থেকে বার করেছি, কিন্তু যবে থেকে দেব জানতে পেরেছে যে মোহিনী ওর সন্তানের মা হতে চলেছে, দেব মোহিনীর প্রতি দুর্বল হয়ে পড়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না এই পরিবার ভাঙা থেকে কি করে বাঁচাবো। কিছু একটা পথ বলে দিন, আমাকে মোহিনী আর দেবকে আলাদা করতে হবে। এটার মধ্যে জড়িবুটি আছে, এটা পানে মিশিয়ে দেবকে খাইয়ে দেবে। যে এটা দেবকে খাওয়াবে, দেব শুধুমাত্র তার কথাই শুনবে। পারো, তোমার মনে হয় যে আমি দেবকে তোমাকে আমার থেকে কেড়ে নিতে দেব? এখনই তো আমার ভাগ্য খুলছে। আমি বুলবুলকে মেরে নাগমণিও কেড়ে নেব, আর দেবকে সারা জীবনের মতো আমার করে নেব। আমি তুলে দিচ্ছি। এ নাও। এবার এটা আমি দেবকে নিজের হাতে খাওয়াবো আর ওকে সারা জীবনের মতো আমার করে ফেলবো। তোমার কি মনে হয় মোহিনী, শুধু তুমিই চালাক? এখন অবধি তুমি পারোর খেলা দেখোনি। কাল তুমি জানতে পারবে যে আমি তোমার সাথে কি করতে চলেছি। এখন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব যে এই পুজোর পরে বাড়িতে যেন শান্তি ফিরে আসে, আর আমাদের সন্তানের জীবন থেকে বিপদ যেন কেটে যায়। আরে হেনা, একবার গিয়ে দেখো তো পারো তৈরি হয়েছে কি। হ্যাঁ মাসি, আমি এক্ষুনি দেখে আসছি। আরে হঠাৎ করে ওয়েদারটা কেন এরকম হয়ে গেল? চলো চলো এখান থেকে যাই, চলো। দেবিকা দিদি, ওই দেখো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল কি করে? অন্ধকার কেন এখানে? হে মহাদেব, দেখলে সরগম, একটু আধটু ম্যাজিক আমিও জানি। বুলবুল, আচ্ছা, তাহলে এই বদমাইশি তোমাদের দুজনের? হ্যাঁ, আর আমরা তো ভয়েই মরে যাচ্ছিলাম। সোনারা, তোমরা দুজন ভীষণ দুষ্টু হয়েছ। মা, ভালো থেকো।
কাকিমা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, ব্যাস ব্যাস। ঠাম্মা দেখো, সরগম আর আমি মা পার্বতী সেজেছি, আর আমাদের কাছে ত্রিশূলও আছে। আরে মোহিনীমা, ভালো থেকো। কি মিষ্টি দেখতে লাগছে তোমায়। তুমিও ব্রত করেছো? আমি তো ভেবেছিলাম তোমার এই সব পুজো আচ্চায় বিশ্বাস নেই। আমার স্বামী আছেন তো, ওনার জন্যই করছি। আজকে ওনার জন্যই করব, আর ওনারই পুজো করব। যত ওড়ার ইচ্ছে উড়ে নে মোহিনী, কিন্তু আজকের খেলাটা আমি সাজিয়েছি, আর এটাতে আমিই জিতবো। তোমরা যখন সবাই চলে এসেছো না, তাহলে চলো আমরা পুজো শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল দেব, চলো সোনারা, চলো। হ্যাঁ মা। মা, আজকের দিনে তো দোলনাও চড়া হয়, তাই না? আরে বাহ, তুমি দোলনায় চড়বে? হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। আমি তোমায় দোলনা চড়াচ্ছি। ইয়ে! আজকে আমি মন খুলে দোলনা চড়বো, খুব মজা হবে। বুলবুলটাও না কেন উস্কোচ্ছে মোহিনীকে। চলো এসো, চলো চলো চলো। তোমার মনে হয় দেবী মায়ের ওড়না পরে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? বড় ডানা বেরিয়ে গেছে ওর। এইবার দেখো কি হয়। ছোট দিদা আরো চড়ে, আরো চড়ে। তোমার মনে হয় যে দেবী মায়ের ওড়না পরে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? এইবার দেখো কি হয়। খুব মজা হচ্ছে। হ্যাঁ সত্যি মজা হচ্ছে। এই দেখো, আবার কি শুরু হলো? আবার কি হলো? এত হাওয়া বইছে কোত্থেকে? হঠাৎ করে আবহাওয়ার কি হলো? কোনো ভয় পেও না, কিচ্ছু হবে না, বাবা আছে। মোহিনী, তুমি তোমার এইসব বাজে কাজ করা বন্ধ করবে না? না, এসব বন্ধ করো। আমি কি করেছি? আমি তো কিছু করিনি। তুমি দেখতে পাচ্ছ তো যে আমি মেহেন্দি পড়ছি। আমি কি তেমন অবস্থায় আছি যে এরকম করব? যা খুশি বলো তুমি। মোহিনী, নাটক করা বন্ধ করো। আমি জানি এসব তুমিই করেছো। মোহিনী, সবকিছু তাড়াতাড়ি ঠিক করো, বন্ধ করো এসব। বুলবুল, বুলবুল সরগম, তুমি সবার সামনে নাগিন হতে পারবে না, ভুলে গেছো নাকি? তুমি যেমন একজন মা, সেরকম আমিও মা হতে চলেছি। বলেছিলাম যে তোমার মেয়েদের আমার থেকে কোনো ক্ষতি হবে না।
কবে ভরসা করবে? আমি এটা জানি তুমি এত তাড়াতাড়ি ভরসা করতে পারবে না, কিন্তু আমি চেষ্টা করছি তোমার ভরসা জেতার। আমি জানি মোহিনী তুমি মা হচ্ছ না, আর এই সমস্ত কিছু একটা নাটক। কিন্তু আজ এখানে এমন কিছু আমি করব যা তুমি সব সময় মনে রাখবে। বুলবুল, সরগম, ওঠো। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, শোনা তোমরা দুজন, বুলবুল সরগম, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, এদিকে এসো। এবার অনেক হয়েছে বুলবুল, তুমি আর মোহিনীকে জ্বালাবে না। দেখলে না তুমি, হাত না লাগিয়েও তোমার কত ক্ষতি করতে পারে। শোনা, এবার তুমি ওটাই করবে যেটা আমি বলবো, আর কোনো জেদ করবে না। এসো আমার সাথে, এসো বুলবুল। মা, এবারে কি করতে হবে? বুলবুল, তুমি গিয়ে যে কোনো একটা গর্তের মধ্যে ঢুকে পড়ো। ভয় পেও না সোনা, মা সব সময় তোমার সাথে আছে। আমার উপরে বিশ্বাস রাখো। একদম ভয় পাবে না বুলবুল, মা যা কিছু করছে তোমার সুরক্ষার জন্যে, তোমার ভালোর জন্যেই করছে। হে মহাদেব, আমার বাচ্চাটাকে রক্ষা করবেন আপনি। নমস্কার। নমস্কার। এক মিনিট। হ্যাঁ, এক্সকিউজ মি। সুন্দর লাগছে। আর তুমি জানো, মাঝে মাঝে ভাবি যে আমি কতটা লাকি যে আমি এত সুন্দরী বউ পেয়েছি। দেব, তুমিও না। আচ্ছা, আমার একটা কথা আছে। কি? আমাকে এটা বলো যে তুমি কি মোহিনীর হাত থেকে কিছু খেয়েছো? না তো, কেন এটা কেন জিজ্ঞাসা করছো? তুমি একটা কাজ করো, তুমি মোহিনীর কাছে যাও। না, আর দেব, আর না, দেব, দেব, প্লিজ। দেব। আরো দেব, দেখো, কেউ আমাদের একসাথে দেখে নেবে, মোহিনী দেখে নেবে। আমি জানি তোমার মোহিনীকে পছন্দ নয়, আমি জানি মোহিনীর কাছে যেতে তোমার ভালো লাগে না, এসব করা ভালো লাগে না। বুলবুলকে বাঁচানোর জন্য, আমাদের মেয়ের জন্যে। আমি জানি যে তুমি ব্রতর জন্য আজ উপোস করেছ, কিন্তু আমি চাই না মোহিনী যে আমাদের সন্তানের কোনো ক্ষতি হোক, তাই প্লিজ কিছু খেয়ে নাও তুমি। দুটো কথা আছে যেটা তুমি সব সময় ভুলে যাও। প্রথমটা এটা যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর দ্বিতীয় যে তোমার বউ একটা ডাইনি।
আর ডাইনির বাচ্চাদের মানুষের বাচ্চাদের মতো খিদে তেষ্টা পায় না। এটা দেখে ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কাছে তোমার জন্য কিছু আছে, এ নাও। এটা কি? আমাদের এখানে ডাইনি লোকে স্বামীকে এইরকম উৎসবের দিনে পান খাওয়াতে হয়। ডাইনিরা আবার এ ধরনের ব্রতও করে নাকি? আমি বারবার তোমার এই কথাগুলোরই প্রেমে পড়ে যাই। থ্যাংক ইউ। এবার আমার ভালোবাসা শুধু আমার কাছেই থাকবে, আর তুমি আমার ইশারায় নাচবে দেব। দিদি, এই পানটা দেখে কিন্তু আমার লোভ লাগছে। শুধু দেখতে থাকো রম্ভা, এই পানের বিশেষত্ব। এই পানটা যে দেব খেয়ে নেবে না, ও আমার বশে হয়ে যাবে। আর তারপর আমি ওকে যা বলবো সেটাই করবে। বুলবুলকে ও নিজেই আমার কাছে নিয়ে আসবে। আর নাগমণি আমার। আমার একটা কাজ করবে? যা তুমি বলবে। দুজন মেয়েকেই আমার কাছে নিয়ে আসবে, বুলবুল আর সরগমকে। আমি 3 জন বাচ্চার সাথেই ফটো তুলতে চাই। 3 জন বাচ্চার সঙ্গে? ঠিক আছে। শুধু আর একটা কথা, 2 মেয়েরই ড্রেস চেঞ্জ করিয়ে এনো, যাতে আমি ওই ফটোটা সবসময় নিজের কাছে রাখতে পারি। আমি এক্ষুনি গিয়ে বুলবুল আর সরগমকে নিয়ে আসছি। ততক্ষণ তুমি খাবারটা খেয়ে নাও প্লিজ।